নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আইসিডিএস এর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আগের দিন 18 তারিখে হুগলি জেলার যে আইসিডিএস তোমরা পরীক্ষা দিলে, তোমরা মোটামুটি দেখে নিয়েছো তোমাদের উত্তরপত্র কেমন হয়েছে। আজকে তোমরা দেখো তোমরা যে পরীক্ষাটা দিলে তার জন্য তোমরা ইন্টারভিউয়ের ডাক পাবে কিনা, তার কাট অফ মার্কস কত নামতে চলেছে, বা তোমরা চাকরি পাচ্ছ কিনা। শুধুমাত্র হুগলি জেলা নয়, অন্যান্য জেলার ক্ষেত্রেও কিভাবে এই সিলেকশন প্রসেসটা হয়, কিভাবে এই যে ইন্টারভিউ বা কিভাবে ইন্টারভিউ ডাক পাওয়া এবং চাকরি কিভাবে পাবে, তার কিভাবে কমপ্লিটলি বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখো কিভাবে কাট অফ মার্কসটা নামতে চলেছে। তবে অবশ্যই নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথমে বলি হুগলি জেলার বিষয়টা। এখানে ওয়ার্কার এবং হেল্পার কিভাবে হয়, ধরো তোমরা জানো যে 90 নম্বরের পরীক্ষা দিলে এবং এর মিনিমাম হচ্ছে 5 নাম্বারটা যাতে ইন্টারভিউ ডাকে 30%। তাহলে তোমার প্রশ্ন 30% পেলেই কি আমি সুযোগ পাবো? বিষয়টা শুধু কিন্তু সেটা নয়, সব সময়ের জন্য কিন্তু সেটা নয়। কিরকম? ধরো পরীক্ষা দিয়েছো তোমরা, কি না 90 এর মধ্যে পেয়েছো কেউ 65 পেয়েছো, হাইয়েস্ট র্যাঙ্ক 65, তারপরে নামবে 64, 63, 62, 61, এইভাবে কিন্তু টোটাল সংখ্যাটা নামে। ধরো তোমরা পরীক্ষা দিয়েছো 1000 জন পরীক্ষা দিয়েছো এবং সিট আছে কটা? সিট আছে টোটাল 20টা সিট আছে, সেখানে তাহলে ডাকবে কজনকে? তোমরা জানো যেটা 1:5 অনুপাতে ডাকা হয়, 1:5 অনুপাতে ডাকা হয়। তাহলে 20টা সিট মানে হচ্ছে 20:5, তোমাদের হচ্ছে 100 জনকে ডাকবে। 30% পেয়েছো মানে ডাকবে না, 100 জনকে ডাকবে। 100 জন কিভাবে হবে? এইভাবে কিন্তু হাইয়েস্ট যে র্যাঙ্ক হলো সেই র্যাঙ্ক থেকে টোটাল নামতে নামতে গিয়ে যখন 100 জন কমপ্লিট হয়ে যাবে, সেখানে কিন্তু এই 100 জনকেই কিন্তু ডাকবে, তার নিচে কিন্তু আর ডাকবে না। এরপরে ধরো এই যে র্যাঙ্কিং হয়ে গেল মানেই সে চাকরি পেল না। এই যে 65 তারপর ধরো ভাইবা হবে 10 নম্বরে, এই যে 10 নম্বরের ভাইবা হবে। এই 65 যে পেয়েছে সে যদি এখানে প্লাস 0 পায় সে হবে 65। ধরো যে আছে এখানে 61 যদি সে 10-এ 10 পায় তাহলে কত? 61 10-এ 71। তাহলে এ কিন্তু যে নিচের দিকে আছে সেও কিন্তু এগিয়ে যেতে পারে, অর্থাৎ ওর সঙ্গে ভাইবাটা যোগ হয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। এবার বলি কাট অফ মার্কসটা কত হতে যাচ্ছে। এবারে যা প্রশ্নের অনুপাতটা দেখলাম, যেভাবে প্রশ্নটা অনেকটাই সহজ হয়েছে, বিশেষ করে তোমাদের ওই যে পাবলিক হেলথ থেকে শুরু করে জেনারেল নলেজ যে বিষয়গুলো আছে বা ইংলিশের কিছু কোশ্চেন যেগুলো জানা গেল, তোমাদের কিন্তু ধরে নাও অবশ্যই 60% নাম্বার কিন্তু অতি অবশ্যই জেনারেলদের 60 তোমাদের ধরতেই হবে, 60% কিন্তু হবেই। এবং তোমাদের এসসিদের কিন্তু অবশ্যই সেটা 50-এর নিচে কিন্তু নামবে না, তোমাকে 50 করে কিন্তু ধরতে হবে। এবার এই জায়গায় আরেকটা কিন্তু মজার বিষয় আছে। কিরকম? হেল্পারের ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু যে হেল্পার নিয়োগ হয়েছে সেই হেল্পারের কি বিষয়টা হয়। হেল্পারের ক্ষেত্রে আলাদা আলাদা গ্রাম পঞ্চায়েত, এখানে একটা গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বেসিসে হয়। তোমাদের বাড়ি এই গ্রাম পঞ্চায়েতে, এদের বাড়ি এই গ্রাম পঞ্চায়েতে। কাট অফ মার্কস কিন্তু অ্যাজ ইউজুয়াল সবার সমান নয়। এখানটায় কি রকম হয়? এখানে তোমরা পরীক্ষা দিয়েছো 1000 জন দিয়েছো, কিন্তু এখানে যে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 45, জেনারেলেই পেয়েছে 45, তারপরে 44, 42, 41, এইভাবে এদের কিন্তু নাম্বার কাট অফ মার্কসটা তাহলে হয়ে গেল 45%। এটাই হচ্ছে হাইয়েস্ট, এটা হচ্ছে একদম হাই, এটা একটা হাই। আবার এখানে আরেকটা জিপি যে পরীক্ষা হয়েছে, এখানে 500 জন পরীক্ষা দিয়েছো, কিন্তু এখানে সবচেয়ে ভালো স্টুডেন্ট আছে, এখানে কিন্তু 70 এগিয়ে গেছে ফার্স্ট, তারপরে 69। এইগুলো একদম পুরোটা ধরে কিন্তু করা হয় না, পঞ্চায়েত বেসিস। এই পঞ্চায়েতে 70 নেমেছে মানে 70 69 এইভাবে কিন্তু এখানে যদি 10টা সিট হয় তোমাকে কিন্তু 50 জনকে ডাকবে, সেখানে 70 69 সেখানে কিন্তু কাট অফ মার্কস কিন্তু অনেক বেশি। আবার এখানে একইভাবে এখানেও 50 জনকে ধরো ডাকছে, এখানে কিন্তু 45 হাইয়েস্ট, মানে লাস্টে হয়তো নামবে
40% হয়তো ডাক পেল। এই হচ্ছে বিষয়। পঞ্চায়েত আলাদা আলাদা পঞ্চায়েতে আলাদা আলাদা কাট অফ মার্কস কিন্তু নামবে, কারণ এই হেল্পারটা পঞ্চায়েত ভিত্তিক হয়। তবে যা পরীক্ষার প্রশ্নপত্র মান দেখতে পাচ্ছি, শুধু হুগলি জেলা নয়, সব জেলাকেই বলবো আগের প্রিভিয়াস ইয়ারে 2023-এর হিসাব ধরলে হবে না। পরীক্ষার নিয়মটাই হচ্ছে সব পরীক্ষাতে কাট অফ মার্কসটা কিন্তু বাড়বে। এবারে দেখবে পরীক্ষা যদি তোমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই আমার 45, 40, 55, 50 হচ্ছে, অবশ্যই ইন্টারভিউ প্রস্তুতি নাও।